অনেক সাধনার ফলে আমার এই ডিমের গাছে ডিম ধরেছে। এই ডিমগুলো বিক্রি করে আমি এই রাজ্যে, এই জঙ্গলে একটা সুন্দর বাড়ি বানাবো আর রাজ্যে দখল করব আমি। কি মজা ভাই, কি মজা! যাই যাই, গ্রাহক খুঁজে নিয়ে আসি ডিম কেনার জন্য। কি গো, তোমাদের বাড়িতে তো সবাই অসুখে আক্রান্ত। আমার কাছে ডিম আছে, যে ডিম খেলে একেবারে অসুখ থেকে মুক্ত হয়ে যাবে। নিবে নাকি ডিম? এই কথা বলে টিয়া পাখিটি গাছ থেকে এক ঝুড়ি ডিম পেড়ে সে বাজারের দিকে রওনা দিল। এই ডিমগুলো খাওয়ালে আমার পেঁপে ভাইয়া শরীরটা একটু স্বাবলম্বী হবে এবং সুস্থ হবে। যাই, বাসায় নিয়ে যাই। ডিম বিক্রি করতে করতে টিয়া পাখিটি অনেক বড়লোক হয়ে যায় এবং সুন্দর একটি বাড়ি দেয়। একদিন সে তার ডিম গাছে গিয়ে দেখে একটাও গাছে ডিম নাই। কি গো টিয়া বোন, তোমার ডিম গাছ থেকে ডিম বিক্রি করে বাড়ি দিয়েছো, আমার জন্য দুটো ডিম দাও তো একটু। কেন দিব না গো টুনি বোন, আসো নিয়ে যাও। দুটোই ডিম ছিল, আর কিন্তু গাছে ডিম নাই। আমি জানি ওই শয়তান টিয়ার ডিম খেয়ে তোর পিঁপড়ে ভাইয়া আরো অসুস্থ হয়ে পড়েছে। দুষ্টু কাকের মুখ থেকে এরকম কথা শুনে সাদা টুনি পাখিটি আরো কান্নায় ভেঙে পড়ে। যাই যাই, একবার টিয়ার কাছ থেকে ঘুরে আসি। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে খারাপ ডিম দিয়ে আমার পিঁপড়ে ভাইয়াটাকে আরো অসুস্থ করে ফেলেছিস। এখন সে মৃত্যুর মুখে। তুমি কেমন কথা বলছো গো টুনি পাখি? আমার কাছ থেকে এই জঙ্গলবাসী সবাই ডিম কিনে নিয়ে যায়।